আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদ আয়োজনে। সংবাদে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ শহরে আবারও বন্যার পানি, সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। কোরবানির পশুর বর্জ্যের বেশিরভাগই অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীর সচেতনতার ফল। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8 মিশনে অ্যান্টিগায় বাংলাদেশ দল, প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মহাকাশ থেকে বোয়িং এর স্পেস ক্যাপসুল স্টারলাইনারের পৃথিবীতে ফিরতে বিলম্বের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভারী বৃষ্টিতে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরে ফের পানি প্রবেশ করেছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টের বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানি উপচে সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া, সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার, মাছ বাজার, কাজীর পয়েন্ট, 16 ঘর পয়েন্ট ও নবীনগর সহ অনেক আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার শতাধিক অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, বৃষ্টিপাত আরও 48 ঘণ্টা অব্যাহত থাকবে। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন রাজধানীবাসী, তবে সংখ্যায় খুব বেশি নয়। ঈদের দিনের কোরবানির পশুর বর্জ্যের বেশিরভাগই অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পুরনো ঢাকার কোথাও কোথাও দুপুরের দিকে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এবারে রয়েছে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। সুপার 8 নিশ্চিত করে পরবর্তী মিশনের জন্য সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে। সুপার 8-এর ম্যাচগুলো হবে বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও অ্যান্টিগায়। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 21 পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা 2টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। 21 মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অসীম সাহা। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। রাতে তার মরদেহ হিমঘরে রাখা হবে। বুধবার বেলা 11টায় নেওয়া হবে বাংলা একাডেমি চত্বরে। ছোট ছেলে অর্ঘ্য সাহা জানান, তার বাবা মরদেহ দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। অসীম সাহা 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। 2019 সালে 21 পদকে ভূষিত হন তিনি। এছাড়াও অসীম সাহা পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার সহ বহু সম্মাননা। কবিতা ও উপন্যাস ছাড়াও অসীম সাহা লিখেছেন প্রবন্ধ, গান। অসীম সাহা 1949 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ভূমধ্যসাগরে ইটালির উপকূলের কাছাকাছি অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন বাংলাদেশি সহ উদ্ধার করা হয়েছে 51 জনকে। এছাড়া নৌকাডুবির ঘটনায় 64 জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ছিলেন। জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ শিপ জানায়, সোমবার তারা ডুবতে বসা একটি কাঠের নৌকা থেকে 10 জনের মরদেহ উদ্ধার করেছে। সে সময় 51 জনকে জীবিত উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের ইটালির কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে।
এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে মুক্তি পেয়েছে 5টি চলচ্চিত্র। এর মধ্যে দর্শক মাতিয়ে রেখেছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র তুফান। মুক্তির দুদিনেই সব হলে তুফানের প্রদর্শনী বেড়েছে। এছাড়াও দর্শকদের আগ্রহ রয়েছে আগন্তুক, ময়ূরাক্ষী ও রিভেঞ্জ সিনেমার প্রতি। সুলতানা হিমুর রিপোর্ট। কোন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ঈদ উৎসবে আবারও দর্শক মাতিয়ে রাখলেন শাকিব খান। মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র তুফান, যেখানে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। অ্যাকশন ধাঁচের সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র দামাল খ্যাত নির্মাতা রায়হান রাফি। সিনেমার চমক নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। সব মিলিয়ে পয়সা উসুল সিনেমা হিসেবে তুফানকে এগিয়ে রাখছেন দর্শকরা। অসাধারণ ছবি, শাকিব খানের যে অভিনয় স্কিল খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ। আমাদের দেশের ছবির তুলনায় অসাধারণ হয়েছে। 10-এ 10, 10-এ 10। শাকিব খান মেগা স্টার, তুফান 2 অনেক জোস, অনেক জোস। সুপার হিট, সুপার হিট। আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তুফান 2 হবে কি হবে। আর দর্শক যদি চায়, দর্শক যা চায় সেটাই তো হবে। দর্শক চাইলে অবশ্যই হবে। তো এই ঈদে আরো মুক্তি পেয়েছে আগন্তুক, ময়ূরাক্ষী ও রিভেঞ্জ। এখনো কিছু বোঝা যাচ্ছে না। আমি এখন আপনাদের সাথেই সিনেমাটা দেখব। আজকে আমার সিনেমা দিয়েই শুরু করব। সিনেমা জার্নি আজকে থেকে শুরু, তারপরে হয়তো অন্যান্য সিনেমাগুলোও দেখব। তুফান তো মাস্ট দেখব। এই মুভিটা আসলে একটা মানে বাস্তববাদী একটা দিক তুলে ধরা হয়েছে। ঈদ ছাড়াও বছরব্যাপী বড় ক্যানভাসে এমন সিনেমা নির্মাণ বাড়বে বলে প্রত্যাশা দর্শকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত নয় বোয়িংয়ের স্পেস ক্যাপসুল স্টারলাইনার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকতে হচ্ছে বোয়িংয়ের নভোযান স্টারলাইনারকে। নভোযানটিতে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া নভোচারীদের ফিরে আসার নির্ধারিত সময় 22 জুনের পরও সম্ভবত তাদের মহাকাশ স্টেশনেই কাটাতে হবে। 5 জুন স্টারলাইনারে করে আইএসএস এর উদ্দেশ্যে যাত্রা করেন নাসার 2 নভোচারী বুচ উইলমর এবং সুনিতা উইলিয়ামস। তারা মহাকাশ স্টেশনে পৌঁছান এর পরের দিন। স্টারলাইনারের প্রথম ফ্লাইটটি এই বিলম্বিত ও খরচ সাপেক্ষ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, কারণ এর ভিত্তিতেই স্পেস ক্রাফটটিকে নিয়মিত বাণিজ্যিক মিশন পরিচালনার অনুমতি দেবে নাসা। মূল্যস্ফীতির জন্য ঈদের আনন্দ ম্লান হয়েছে বলে যারা দাবি করছে, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্যে কোরবানির সংখ্যা বেড়েছে। দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, যে যত বড় প্রভাবশালী হোক, দুর্নীতি প্রমাণ হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, এবার ঈদে পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকার টোল আদায় হয়েছে। আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী এবং আমাদের সভাপতি, তিনি জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে। আমার কথা হচ্ছে যে সরকার এসব বিষয়কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। এবারে রয়েছে খেলার খবর।